It's an amazing save from Alisson. একটি ম্যাচের জন্য গোলকিপার কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ। আর গত কিছুদিন আগে দেখালো কেপ ভার্দের গোলকিপার। পুরো 11 জনের বিপক্ষে খেলেছে কেপ ভার্দের সেই গোলকিপার। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান বিশ্বের সেরা 10 জন ভয়ঙ্কর গোলকিপার, যারা গোলপোস্টে দাঁড়ালে মনে হয় পুরো একটি পাহাড় দাঁড়িয়ে গিয়েছে। তো চলুন দেখে আসি বর্তমান বিশ্বের সেরা 10 গোলকিপার কারা। তার আগে আপনি কোন গোলকিপারের ফ্যান কমেন্টে জানাবেন। নাম্বার 11 ভোজেনহা। বিশ্বকাপ 2026-এর শুরু ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছেন কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক জসমিয়ার ডিয়াজ ভোজনিয়া। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনি যেন মানব দেওয়ালে পরিণত হয়েছিলেন। পুরো ম্যাচে স্পেন 27টি শট নিলেও ভোজিনহার দুর্দান্ত 7টি সেভের কারণে ম্যাচটি 0 গোলে ড্র হয়। এটি ছিল কেপ ভার্দের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ, আর সেই ম্যাচেই ভোজিনহা হয়ে ওঠেন জাতীয় নায়ক। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন এই অভিজ্ঞ গোলকিপার, কারণ 40 বছর বয়সে এসে তিনি পূরণ করেছেন বিশ্বকাপে খেলার আজীবনের স্বপ্ন। নাম্বার 10 ডিয়াগো কস্তা। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে ডিয়াগো কস্তা। তিনি হচ্ছেন একজন পর্তুগিজ ফুটবলার। বর্তমানে তিনি পর্তুগালের ক্লাব পোর্তোর হয়ে খেলছেন। সে তার ক্যারিয়ার শুরু করে 2008 সালে, মাত্র 9 বছর বয়সে। এখনো পর্যন্ত তিনি 3টি ক্লাবের হয়ে খেলেছেন। এখনো পর্যন্ত ডিয়াগো কস্তা 117টি ম্যাচ খেলেছেন। পর্তুগালে 2019 সালে যোগ দেওয়ার পর মোট 40টি ম্যাচ খেলেছেন। ফিফার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 84 পয়েন্ট নিয়ে তিনি 10 নম্বর গোলকিপার। বর্তমানে তার মার্কেট প্রাইস প্রায় 40 মিলিয়ন ইউরো। নাম্বার 9 ইয়াসিন বনো, এবং তিনি হচ্ছেন মরক্কান গোলকিপার। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল হেলালের হয়ে খেলছেন। 2023 সাল থেকে তিনি সৌদি ক্লাব আল হেলালের হয়ে খেলছেন। এখনো পর্যন্ত তিনি 42টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দল মরক্কোর হয়ে 2013 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 80টি ম্যাচ খেলেছেন। বর্তমানে ফিফার রেটিং এ 84 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 10 মিলিয়ন ইউরো। নাম্বার 8 মার্ক আন্ডেটার। বিশ্বের সেরা গোলকিপারদের তালিকায় 8ম অবস্থানে রয়েছে মার্ক। আপনারা অনেকেই চিনেন, তিনি হচ্ছেন জার্মান ফুটবলার। বর্তমানে তার বয়স প্রায় 33 বছর। তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2009 সালে জার্মান ক্লাবে যোগদানের মাধ্যমে। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন। বার্সেলোনার হয়ে 250টি ম্যাচ খেলেছেন আর জাতীয় দল জার্মানির হয়ে 42টি ম্যাচ খেলেছেন। বর্তমানে 89 পয়েন্ট নিয়ে তিনি অন্যতম সেরা গোলকিপার। বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 20 মিলিয়ন ইউরো। নাম্বার 7 মাইক মেগনান। ফ্রান্সের জনপ্রিয় গোলকিপার হুগো লরিসের অবসরের পর বর্তমানে ফ্রান্সের ভরসার জায়গা হচ্ছেন তিনি। বর্তমানে তার বয়স প্রায় 30 বছর। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় মাত্র 8 বছর বয়সে। 2012 সালে তিনি পিএসজি ক্লাবে যোগ দেন। 2023 সাল থেকে তিনি ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলছেন। এখনো পর্যন্ত এসি মিলানের হয়ে 100টির বেশি ম্যাচ খেলেছেন আর ফ্রান্স জাতীয় দলের হয়ে প্রায় 30টি ম্যাচ খেলেছেন। বর্তমানে 87 পয়েন্ট নিয়ে তার অবস্থান সপ্তম। মাইকের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 35 মিলিয়ন ইউরো। নাম্বার 6 জিয়ানলুগি ডোনারুম্মা। তিনি হচ্ছেন একজন ইটালিয়ান গোলকিপার। বর্তমানে তার বয়স প্রায় 26 বছর। তিনি ফুটবল খেলা শুরু করেন মাত্র 4 বছর বয়সে। তার সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু হয় এসি মিলানে যোগদানের মাধ্যমে। 2021 সাল থেকে তিনি পিএসজির হয়ে খেলছেন। এখনো পর্যন্ত পিএসজির হয়ে 92টি ম্যাচ খেলেছেন আর ইতালির জাতীয় দলের হয়ে খেলেছেন মোট 70টি ম্যাচ। বর্তমানে 89 পয়েন্ট রেটিং নিয়ে 6 নম্বর অবস্থানে রয়েছেন তিনি এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 50 মিলিয়ন ইউরো। নাম্বার 5 জান ওব্লাক। জান ওব্লাক হচ্ছেন একজন স্লোভেনীয় ফুটবলার। তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালে। বর্তমানে তার বয়স 32 বছর। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2009 সালে। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছেন। এখনো পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে খেলছেন। এখনো পর্যন্ত এই ক্লাবের হয়ে প্রায় 500টির কাছাকাছি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দল স্লোভেনিয়ার হয়ে 74টি ম্যাচ খেলেছেন। বর্তমানে 88 পয়েন্ট নিয়ে তিনি পৃথিবীর 5ম সবথেকে সেরা গোলকিপার এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 24 মিলিয়ন ইউরো।
নাম্বার 4 অ্যাডারসন মোরাস। বর্তমান পৃথিবীর সেরা গোলকিপারের তালিকায় 4 নম্বরে রয়েছে এই গোলকিপার। তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান গোলকিপার। আর এই তালিকায় ব্রাজিলিয়ান গোলকিপার থাকবে না সেটা তো হতে পারে না। অ্যাডারসন 1993 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স হচ্ছে 32 বছর। 2008 সালে সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে। তার প্রথম ক্লাব ছিল সাও পাওলো। সে তার সিনিয়র খেলা শুরু করে 2011 সালে। 2017 সাল থেকে এখনো পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। ম্যানচেস্টার সিটির হয়ে এখনো পর্যন্ত 280টি ম্যাচ খেলেছেন। আর জাতীয় দল ব্রাজিলের হয়ে 30টি ম্যাচ খেলেছেন। ফিফার সর্বশেষ তালিকা অনুযায়ী 88 পয়েন্ট নিয়ে পৃথিবীর সেরা গোলকিপারের তালিকায় 4 নম্বরে রয়েছে। বর্তমানে অ্যাডারসন মরিসের মার্কেট ভ্যালু প্রায় 30 মিলিয়ন ইউরো। নাম্বার 3 থিবত কর্টওয়াইস। তিনি হচ্ছেন একজন বেলজিয়ান গোলকিপার এবং তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন। বর্তমানে তার বয়স 33 বছর। সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে 1999 সালে মাত্র 7 বছর বয়সে। 2011 সালে তিনি ইংলিশ ক্লাব সেলসাতে যোগদান করেন এবং 2018 সাল পর্যন্ত তিনি সেখানেই খেলেন। পরবর্তীতে 2018 সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত 184টি ম্যাচ খেলেছেন। আর জাতীয় দল বেলজিয়ামের হয়ে 105টি ম্যাচ খেলেছেন এবং তিনি 2018 বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস জিতেছিলেন। 2018 সালে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনের পেছনে থিবট কর্টসের ভূমিকা অসাধারণ ছিল। এই পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে 19টি ট্রফি জিতেছেন এবং লা লিগা, ইউএফএ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগের মতো অনেক পুরস্কার পেয়েছেন। বর্তমানে 90 পয়েন্ট নিয়ে তিনি পৃথিবীর 3 নম্বর সেরা গোলকিপার এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 35 মিলিয়ন ইউরো। নাম্বার 2 অ্যালিসন বেকার। বর্তমানে ব্রাজিলের অন্যতম গোলকিপার অ্যালিসন বেকার। তিনি এই পর্যন্ত জয় করেছেন প্রিমিয়ার লিগ, জিতেছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব পুরস্কারের মতো অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় 2002 সালে মাত্র 10 বছর বয়সে। 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি ইতালির ক্লাব রোমার হয়ে খেলেছেন। আর 2018 সাল থেকে এখনো পর্যন্ত ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন। লিভারপুলের হয়ে এখনো পর্যন্ত তিনি 208টি ম্যাচ খেলেছেন। আর জাতীয় দল ব্রাজিলের হয়ে প্রায় 75টি ম্যাচ খেলেছেন। বর্তমানে 89 পয়েন্ট নিয়ে তিনি পৃথিবীর দ্বিতীয় সবথেকে সেরা গোলকিপার। বর্তমানে বেকারের মার্কেট ভ্যালু প্রায় 25 মিলিয়ন ইউরো। তাই বর্তমানে তিনি আর বেকার নন। নাম্বার 1 এমিলিয়ানো মার্টিনেজ। বর্তমান পৃথিবীর সেরা গোলকিপার বলা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজকে। তিনি হচ্ছেন একজন আর্জেন্টাইন গোলকিপার। 2022 সালে কাতার বিশ্বকাপ জয় করার পেছনে সব থেকে বড় অবদান ছিল এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছিল এমিলিয়ানো মার্টিনেজ। তিনি তখন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোভ জিতেছিলেন আর একটি অদ্ভুত অঙ্গভঙ্গি করেছিলেন। তাছাড়া 2024 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল, তাতেও কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের বেশ অবদান ছিল। মার্টিনেজ তার ফুটবল ক্যারিয়ার শুরু করে অনেক দেরি করে, মানে 2012 সালে। 2020 সাল পর্যন্ত টানা 8 বছর আর্সেনাল ক্লাবের হয়ে খেলেন। 2020 সাল থেকে এখনো পর্যন্ত তিনি অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে খেলছেন। অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন 270টি ম্যাচ। আর জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মোট 55টি ম্যাচ খেলেছেন। তিনি ব্যক্তিগতভাবে 2022 এবং 2024 সালে ফিফার সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন। বর্তমানে 87 পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের 1 নম্বর গোলকিপার এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 25 মিলিয়ন ইউরো। তো এই গোলকিপারের মধ্যে আপনার পছন্দের গোলকিপার কোনটি, তার নাম কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।